নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আমি আছি তোমাদের সাথে মোহন, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বঙ্গ চাকরি। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প, তো তোমরা জানো যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের অলরেডি কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে সমস্তটা কিন্তু আমি জানিয়ে দিয়েছি এর আগের ভিডিওতে। তো আজকের ভিডিওটির মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, অর্থাৎ একটি ডেমো ফর্ম তোমাদের আমি কিন্তু দেখাবো, যে ফর্মের পিডিএফ এর মাধ্যমে তোমরা একটা ইনফরমেশন কিন্তু পেতে পারো। তো তোমাদের আজকের এই ফর্মের প্যাটার্নটা কেমন থাকবে, কীভাবে ফিল আপ করতে হবে বা ফিল করতে হবে, কি কি ডকুমেন্টস এখানে লাগবে, কি কি ক্রাইটেরিয়া তোমাদের এখানে ফুলফিল করতে হবে, প্রত্যেকটি তথ্য অর্থাৎ A to Z তথ্য তোমাদের কাছে কিন্তু আমি আজকের এই ভিডিওটির মাধ্যমে কিন্তু তুলে ধরবো। তো ভিডিওটা প্রত্যেকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলো, প্রথমে আমি বলে রাখি যে তোমরা অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করবে তারা অবশ্যই কিন্তু কমেন্টে ইয়েস বলে লিখবে। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি রাজ্যের কোন জেলা থেকে দেখছো, জেলার নামটা এক্ষুনি কিন্তু কমেন্টে লিখে দেবে। তোমার জেলা থেকে যদি কোনো রকমের অফিসিয়াল আপডেট আসে সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। ওকে, তো বন্ধুরা, প্রথমে তোমাদেরকে আমি বলে রাখি যে এই ফর্মটা তোমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেকে কিন্তু দেখেছো এই ফর্মটা, কারণ যখন ক্যাম্পেনিং হচ্ছিল বিভিন্ন জায়গায় বিজেপি যখন প্রচার করছিল অনেকের হাতে কিন্তু এই ফর্মটা ছিল বা তাদের হাতে কিন্তু গিয়েছে। এবার এই ফর্ম থেকে কিন্তু আবেদন ফর্ম, অর্থাৎ এই ফর্মটাই কিন্তু আবেদন ফর্ম। তো যে ফর্মের মাধ্যমে হয়তো তোমাদের একটা ধারণা তোমাদের কাছে আমি পৌঁছে দিতে পারবো। এই পিডিএফটা ভালো করে দেখো, এই ফরম্যাটটা, অর্থাৎ এই ফরম্যাটে তোমাদের কিন্তু ফর্মটা কিন্তু ফিল করতে হবে। আরও কিছু যদি তথ্য জানতে চাওয়া হয় হয়তো পরবর্তী সময় তোমাদের সেই আপডেটটাও আমি তোমাদের কাছে কিন্তু পৌঁছে দেবো। তো চলো আমরা সমস্ত ফর্মটা ফিল করে তোমাদের স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমাদের এই ফর্মটা ফিল করতে হবে। ঠিক আছে, চলো। তো দেখো, এই হচ্ছে অ্যাপশন ফর্ম। এই ফর্মটা তোমাদের কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে এদের নির্দিষ্ট অ্যাড্রেসে কিন্তু জমা করতে হবে। তো বন্ধুরা, এটা কিন্তু একটা ডেমো ফর্ম রয়েছে, আমি এটা বেসিক্যালি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এই সেম টাইপের যদি ফর্ম হয় তোমরা কীভাবে ফিল করবে। দেখো, এখানে যেটা বলা হচ্ছে এটা কিন্তু আবেদন ফর্ম রয়েছে। দেখো, 3,000 টাকা করে কিন্তু প্রত্যেক মাসে দেওয়া হবে। আর ডান দিকে এই জায়গাটা দেখো বলেছে আবেদন নং, অর্থাৎ কত নম্বর আবেদন চলছে, তারিখটা কিন্তু এখানে হবে। এবং দেখো, এখানে বলা হচ্ছে ফর্মটি বড় হরফে পূরণ করতে হবে, অর্থাৎ বড় অক্ষরে তোমাদের কিন্তু পূরণ করতে হবে। এটা কিন্তু ইংরাজিতেও তোমরা করতে পারবে। ঠিক আছে, সমস্ত তথ্য সঠিকভাবে তোমাদের কিন্তু দিতে হবে, সত্য এবং সঠিক দিতে হবে। প্রয়োজনীয় নথির সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে, অর্থাৎ কি যা যা দিয়েছো প্রত্যেকটা কিন্তু তোমাদের কাছে এক কপি কিন্তু রেখে দিতে হবে, আর এর সঙ্গে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। তো দেখো, এখানে বলা হচ্ছে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য। তো এখানে বলা হচ্ছে আবেদনকারীর প্রথমে 1 নম্বরে যেটা বলা হচ্ছে কতে আবেদনকারীর নাম, যে আবেদন করছে তার নামটা এখানে দেবে। তারপরে গতে দেখো স্বামী বা পিতার নাম, অর্থাৎ বন্ধুরা এখানে বলে রাখি যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের কিন্তু স্বামীর নামটা দিয়ে দেবে, আর যদি না বিবাহ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বাবার নামটা দিলে কিন্তু হয়ে যাবে এই জায়গাটা। এবং ঘতে দেখো বলা হচ্ছে তোমাদের বয়সটা কত, এবং এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ বছরে কিন্তু তোমাদের দিতে হবে বয়সটা এখন কত দাঁড়াচ্ছে। ডেট অফ বার্থ এটা ছিল, ঠিক আছে, সেই হিসেবে তোমাদের বয়সটা কত দাঁড়াচ্ছে সেটা কিন্তু লিখে দেবে। উমতে দেখো লিঙ্গ বলা আছে তোমরা মহিলা, পুরুষ না অন্য কি রয়েছে সেটা কিন্তু এখানে টিক মার্ক দিয়ে তোমাদের কিন্তু দেখাতে হবে। এখানে যদি তোমরা মহিলা হয়ে থাকো অবশ্যই এখানে কিন্তু মহিলাতে ক্লিক করে দেবে। তারপর দেখো এখানে চতে রয়েছে বৈবাহিক অবস্থা কি রয়েছে, তোমরা কি বিবাহিত, অবিবাহিত, বিধবা, অন্যান্য কি, সেটা কিন্তু অবশ্যই তোমাদের জানাতে হবে। এর পরবর্তীতে দেখো তোমাদের বলা হচ্ছে পূর্ণ ঠিকানা, গ্রাম বা ওয়ার্ড, যদি গ্রামের হয়ে থাকো গ্রামের নামটা দিয়ে দেবে, বা ওয়ার্ডে যদি হয়ে থাকো ওয়ার্ডের নামটা দিয়ে দেবে। পোস্ট অফিসের নামটা কি রয়েছে, থানার নামটা কি রয়েছে, ব্লক বা পৌরসভা কি, জেলার নামটা কিন্তু লিখে দিয়ে দেবে, পিনকোডটা এই ঘরটাই বসিয়ে দেবে। ওকে, ডান থেকে এই জায়গাটা পিনকোড নাম্বারটা বসিয়ে দেবে। এর পরবর্তী পর্যায়ে রয়েছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা তোমাদের রানিং যে মোবাইল নাম্বারটা রয়েছে সেটা কিন্তু দেবে, অর্থাৎ অ্যাক্টিভ যে মোবাইল নাম্বারটা সেটা কিন্তু দেবে। এই জায়গাটা দেবে আধার নাম্বারটা, তোমাদের আধার কার্ডের যে নাম্বারটা সেটা কিন্তু দিয়ে দেবে। এর পরবর্তী রয়েছে 2 নম্বরে দেখো পরিবারের সম্পর্কিত তথ্য। পরিবার সম্পর্কিত তথ্য কত বলা হচ্ছে, পরিবারের সদস্য সংখ্যা কতজন সেটা দিতে হবে, অর্থাৎ কতজন তোমরা এক পরিবারে আছো, সে 5 জন 10 জন যাই হোক না কেন সেটা কিন্তু লিখে দিতে হবে। কত দেখো বলা হচ্ছে বার্ষিক মোট পারিবারিক আয় কত, অর্থাৎ সেই পরিবারের যে 5 জন আছো সেই পরিবারের বার্ষিক আয় কত, বার্ষিক মানে বছরের ইনকামটা কত। ঠিক আছে, গত বলছে রেশন কার্ড নাম্বারটা কিন্তু এই কার্ডটাই দিতে হবে। রেশন কার্ডের ধরন কি টাইপের রেশন কার্ড সেটা কিন্তু এই জায়গাটা তোমাদের লিখে দিতে হবে। বলা হচ্ছে AAY রয়েছে, PHS, SPHS, অন্যান্য কোন কার্ড তোমাদের সেই কার্ডটার ধরনটা কিন্তু এখানে লিখে দিতে হবে, অর্থাৎ সেই ঘরটা কিন্তু টিক মার্ক করে দেবে।
উমতে রয়েছে বিপিএল না অন্তর্দায়ী কার্ড, যদি থাকে সেটা কিন্তু অবশ্যই এখানে কিন্তু লিখে দেবে, যদি এই দুটোর কোনো একটা যদি হয়। ছতে বলেছে বসবাসের ধরন, নিজস্ব বাড়ি না ভাড়া বাড়ি না অন্যান্য, কি রয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাতে হবে, অর্থাৎ টিকমার্ক করে দেবে, এই যে বক্সটা রয়েছে বক্সে টিকমার্ক করে দেবে। ছতে বলছে বর্তমান পেশা বা কোনো কাজের সাথে এখন কি যুক্ত আছো, যদিও হয়ে থাকো বা কাজ করে থাকো সেক্ষেত্রে ইয়েস, যদি না করে থাকো কোনো কাজ সেক্ষেত্রে না লিখে দেবে। তারপর হচ্ছে মাসিক আয় কত, মাসে, আগটা বলেছিল বছরে, এবার কিন্তু মাসের আয়টা কত সেটা কিন্তু এখানে জানাতে হবে। 3 নম্বরে বলছে দেখো ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, এখানে বলেছে ভাতা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাঠানো হবে, সেই জন্য ব্যাংকের ডিটেলসটা কিন্তু খুব সুন্দরভাবে ফিল করতে হবে। দেখো কত বলছে ব্যাংকের নাম, তোমাদের কোন ব্যাংকে অ্যাকাউন্টটা রয়েছে সেই ব্যাংকের নামটা এখানে দিয়ে দেবে। তারপরে কত বলছে অ্যাকাউন্ট নাম্বার, এইখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবে। আইএফসি কোড এই কোডটা দিয়ে দেবে। অ্যাকাউন্টের ধরন, কি ধরনের অ্যাকাউন্ট, সেভিংস, কারেন্ট না অন্যান্য, যেটা রয়েছে অবশ্যই সেই কোডটাই টিকমার্ক করে দেবে। তারপর হচ্ছে 4 নম্বরে রয়েছে তোমাদের প্রয়োজনীয় নথিপত্র, এটা কিন্তু টিকমার্ক করে দিতে হবে, অর্থাৎ কোন কোন ডকুমেন্টস তোমরা এখানে দিচ্ছ। আধার কার্ডের কপি যদি দিয়ে থাকো অবশ্যই এখানে দিয়ে, কপি মানে হচ্ছে জেরক্স কপি কিন্তু দিতে হচ্ছে। ওকে, রেশন কার্ডের কপি এবং রয়েছে বিপিএল বা অন্তর্দায়ী কার্ডের কপি, মানে যেটা দেবে সেটা কিন্তু অবশ্যই টিকমার্ক করে দেবে, যদি সবগুলো যদি দিয়ে থাকো সবগুলো টিকমার্ক করে দেবে। ব্যাংকের পাসবুকের হচ্ছে প্রথম পাতার কপি, এটা কিন্তু দিতে হবে। এছাড়া রয়েছে বাসস্থানের প্রমাণপত্র, বিদ্যুৎ বিল, ভোটার আইডি বা ভাড়া চুক্তির যে শংসাপত্র, সেটা কিন্তু যে কোনো একটি ডকুমেন্টস দিলেই কিন্তু হবে। আয়ের প্রমাণপত্র হিসেবে যদি থাকে কোনো ডকুমেন্টস সেটা কিন্তু অবশ্যই এখানে দিয়ে দেবে। এক কপি পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এখানে তোমাদের দিতে হচ্ছে, অর্থাৎ যারা যা দিচ্ছ সমস্তটাই তোমরা কিন্তু পরপর টিকমার্ক এখানে করে দেবে, তবে কিন্তু সহজে বোঝা যাবে যে তোমরা এই ডকুমেন্টসগুলো তোমরা এখানে প্রোভাইড করেছো। এরপরে রয়েছে একটি ঘোষণা, ঘোষণাতে বলা হচ্ছে আমি ঘোষণা করছি যে উপরে প্রদত্ত সমস্ত তথ্য আমার জানা মতে সত্য সঠিক, কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে সরকারের নিয়ম অনুযায়ী যে কোনো পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। অর্থাৎ এখানে কিন্তু একটা ঘোষণা কিন্তু দিতে হচ্ছে যা তুমি সমস্তটাই সঠিক তথ্য দিয়ে এই ফর্মটা ফিল করেছো। এখানে তারিখটা দিতে হবে, যে ডেটে জমা করবে সেই ডেটটা এখানে দিতে হবে, তারপর নিজের নামটা এখানে লিখে দিতে হবে। এই ফর্মটা ফিল হয়ে গেল। এবার বন্ধুরা আমি জানিয়ে দেবো যে এই যে ফর্মটা তোমরা ফিল করলে এর সাথে কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের দিতে হবে এবং কী কী ক্রাইটেরিয়া এখানে রয়েছে, অর্থাৎ এখানে অ্যাপ্লাই করার যে ফুলফিল যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা কি রয়েছে সমস্ত আমি ফরওয়ার্ডে দেখাবো। তার জন্য আমি চলে যাবো এদের এই অফিসিয়াল সাইটটা আমি ভিজিট করব। এখানে ভিজিট করার পর একদম স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে চলে আসবো। দেখো এখানে আমাদের বলেছে কারা অ্যাপ্লাই করতে পারবে, রিকোয়ার্ড ডকুমেন্টস, দেখো এখানে রিকোয়ার্ড ডকুমেন্টস আগে আমি এখানে দেখিয়ে দিই হু ক্যান অ্যাপ্লাই, কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। একদম চলে যাবো নিচের দিকে। এখানে দেখো প্রথমে যেটা বলছে রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আমাদের রাজ্যের একদম স্থায়ী বাসিন্দা যারা তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, অন্য স্টেট থেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, এটা কিন্তু আমাদের রাজ্যের। এরপরে রয়েছে অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ ওমেন, অবশ্যই এখানে কিন্তু মহিলা ক্যান্ডিডেট হতে হবে, পুরুষ ক্যান্ডিডেট কিন্তু এই বেনিফিট পাবে না, শুধুমাত্র মহিলা প্রার্থীরাই কিন্তু এই বেনিফিটটা পাবে। তারপরে দেখো পরিবারের আয় নির্ধারিত সীমার মধ্যে কিন্তু থাকতে হবে, তো এই পরবর্তী পর্যায়ে কিন্তু জানিয়ে দেওয়া হবে সেটা কতর মধ্যে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এরপরে দেখো অ্যাক্টিভ ব্যাংক অ্যাকাউন্ট তোমাদের কিন্তু থাকতে হবে, অর্থাৎ সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট তোমাদের এখানে থাকতে হবে, যেটা কিন্তু আধারযুক্ত থাকতে হবে, আধারযুক্ত এবং ডিবিডি লিঙ্ক তোমাদের কিন্তু করা থাকতে হবে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার কিন্তু জানিয়ে দিয়েছেন ডিবিডি। আর বন্ধুরা এর সাথে কিন্তু তোমাদের অবশ্যই থাকতে হচ্ছে ডিবিডি লিঙ্ক। ঠিক আছে, ডিবিডি লিঙ্ক তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে তোমাদের কিন্তু টাকা অ্যাকাউন্টে কিন্তু পাঠানো হবে। এই লিঙ্ক যে অ্যাকাউন্টের সঙ্গে, অর্থাৎ এই ডিবিটি যে অ্যাকাউন্টের সঙ্গে তোমাদের করা থাকবে সেই অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকবে, অবশ্যই সেটা তোমরা কিন্তু ভালোভাবে দেখে নেবে। যদি তোমাদের ডিবিটি লিঙ্ক যে অ্যাকাউন্টটা তোমরা দিতে চাইছো সেই অ্যাকাউন্টের সাথে যদি না করা থাকে অবশ্যই এক্ষুনি আমাদের চ্যানেলে ভিজিট করো, চ্যানেলে কিন্তু সেই ভিডিওটি দেওয়া রয়েছে, অর্থাৎ কীভাবে তোমরা ডিবিটি লিঙ্ক এখানে করবে, চেঞ্জও তোমরা কীভাবে করবে, ঠিক আছে, সমস্ত বিষয়গুলো কিন্তু পরপর আমি দেখিয়ে দিয়েছি। ওকে, তো এর জন্য ডিবিটি লিঙ্ক অবশ্যই কিন্তু তোমাদের থাকতে হবে, যে নাম্বারটা তোমরা বা যে অ্যাকাউন্ট নাম্বারটা তোমরা এখানে দিতে চাইছো সেই অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক কিন্তু অবশ্যই মাস্ট কিন্তু থাকতে হবে, এটা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন। ঠিক আছে, তো চলো এর পরবর্তী পর্যায়ে আমরা দেখে নেবো কোন কোন ডকুমেন্টস তোমাদের এখানে লাগবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন করলে অর্থাৎ ফর্মটা তোমরা ফিল করলে তার সাথে কোন কোন ডকুমেন্টসগুলো এখানে প্রয়োজন হবে। তো দেখো এখানে বলা হচ্ছে আধার কার্ড তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে। ঠিক আছে, এছাড়া রয়েছে ভোটার কার্ড তোমাদের প্রয়োজন হচ্ছে, রেশন কার্ড তোমাদের কিন্তু লাগবে। এছাড়া আর কি বলা হচ্ছে রেসিডেন্ট প্রুফ অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার কিন্তু তোমাদের ডকুমেন্টস কিন্তু শো করতে হবে, অর্থাৎ
তোমাদের তোমাদের যে ইলেকট্রিক যে বিল রয়েছে সেই বিলটা দিলেও কিন্তু বন্ধুরা হয়ে যাবে এখানে প্রুফ হিসেবে। ওকে, এবং সাথে সাথে বন্ধুরা দেখো ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস অর্থাৎ পাসবুক ফ্রন্ট পেজ, অর্থাৎ এখানে তোমাদের যে ব্যাংকের যে পাসবুক যেটা রয়েছে সেই পাসবুকের প্রথম পেজ কিন্তু তোমাদের জেরক্স করে কিন্তু দিতে হবে। এই প্রথম পেজে তোমাদের কিন্তু থাকবে আইএফএসসি কোড থেকে শুরু করে অ্যাকাউন্ট নাম্বার এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের ডিটেলসটা কিন্তু থাকবে, অ্যাড্রেস থেকে শুরু করে সমস্ত ডিটেলসটা কিন্তু থাকবে, সেই পেজটা তোমাদের কিন্তু জেরক্স করে দিতে হবে। ওকে, আর কি বলা হচ্ছে ইনকাম প্রুফ অথবা সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে আবেদন করার জন্য। ওকে, এবং পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাদের কিন্তু এখানে লাগবে। ঠিক আছে, তো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের প্রত্যেকটা ডকুমেন্টস অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে তোমাদের দিতে হবে। ওকে, তো বন্ধুরা তোমরা এই ফর্মটা তোমরা ফিল করলে তার সাথে কিন্তু এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। তো বন্ধুরা এটা কিন্তু আমি একটা দেখালাম ডেমো ফর্ম, তোমাদের কিন্তু আমি দেখিয়েছি। ঠিক আছে, একটা ডেমো ফর্ম দেখালাম, এটা কিন্তু এখনো সেইভাবে কিন্তু ফর্ম সার্কুলার হয়নি। তো যখনই আপডেট আসবে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এই চ্যানেল থেকে তোমরা কিন্তু পাবে। তোমাদের এর মধ্যে যদি কোনো রকমের যদি তথ্য যদি ইনক্লুড হয় সেই ক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই জানিয়ে দেবো। তো এরকম টাইপের ফর্ম কিন্তু থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এটাও কিন্তু বন্ধুরা দেখো বিজেপির তরফ থেকে কিন্তু এই ফর্ম কিন্তু পাবলিশ করা হয়েছিল। ওকে, তো এই টাইপের যদি ফর্ম যদি আসে তাহলে সেক্ষেত্রে তোমরা দেখে নিলে এবং কোনো জায়গায় কোনো রকমের তথ্য যদি কারেকশন করতে হয় অবশ্যই সেটা কিন্তু পরবর্তী পর্যায়ে আমি ভিডিও করে কিন্তু জানিয়ে দেবো। ঠিক আছে, তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। আর আরেকটা কথা তোমাদের বলে রাখি, আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে যারা পেতে, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতে তাদের কিন্তু অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভ রয়েছে, অর্থাৎ যে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকতো সেই অ্যাকাউন্ট যাদের আছে তাদের কিন্তু সমস্যার কোনো কারণ নাও হতে পারে। তার কারণ যদি সরাসরি সেই অ্যাকাউন্টে যদি এই অন্নপূর্ণার টাকা 3,000 টাকা যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু নতুন করে আর কোনো কিছু করতে হবে না। তো সেই আপডেট অর্থাৎ সেই সংক্রান্ত আপডেট যদি আসে সেটাও কিন্তু আমি জানিয়ে দেবো। তো সেটাও হতে পারে সম্ভাবনা কিন্তু সেটাও রয়েছে, কেননা নতুন করে যদি সবকিছু করতে যাওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় কিন্তু লাগতে পারে। তো সেই জন্য হয়তো সরাসরি যে লক্ষ্মীর ভাণ্ডারের যে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা কিন্তু ট্রান্সফার করার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক আছে, তো কি হয় দেখা যাক, সরকারের তরফ থেকে যখনই নোটিফিকেশন জারি হবে বা বিজ্ঞপ্তি যখন আসবে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা আপডেট কিন্তু পেয়ে যাবে। তো তোমরা কি চাও যে লক্ষ্মীর ভাণ্ডারের যে আগে যে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টে টাকাটা সরাসরি দেওয়া হোক, অন্নপূর্ণার টাকাটা, সেটা কি তোমরা চাও? যদি চাও অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে লিখে দাও। না নতুনভাবে তোমরা এখানে ফ্রেশভাবে অ্যাপ্লিকেশন চাও, তো যেটা চাও অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে কিন্তু এক্ষুনি জানিয়ে দেবে। আর বন্ধুরা এরকম নিত্য নতুন যা চাও অফিসিয়ালি আপডেট আসবে এই সরকারের তরফ থেকে সমস্তটাই কিন্তু আমাদের এই চ্যানেল থেকে পাবে। তার জন্য অবশ্যই এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।